এই আলোচনা প্রধানমন্ত্রীর অনুরোধে লেবার পার্টির মধ্যে হচ্ছে। আমি লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, ক্ষমতাসীন কোনো রাজনৈতিক দলকে ইমিগ্রেশনের জন্য বিশ্বাস করি না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে মহিলা আছেন উনি বলেছেন 10 বছর করব। জুলাই বা অগাস্টে আমরা রূপরেখাটা দেখব যে তারা কিভাবে করে এই আইনটা আনতে চায়। আমার দুটা কোয়েশ্চন হইল গিয়া, একটা কোয়েশ্চন হইল গিয়া যে আমি রিভিউ রাইট পাইছি, আমার ডিফারেন্ট আমার ফ্যামিলি আনছি দেশও, তো আমরা কিটা আমার 2 বছর হয়েছে আর 3 বছর বাকি রয়েছে নির্ণয় পাইবার। তো এখন এটা কিটা আমরা অবস্থায় আছি, অবস্থায় নির্ণয় 5 বছর বাদে পাইমনি। আর সেকেন্ড কোয়েশ্চন হইল গিয়া আমার মেয়েটা উমরা যাইতো স্যার, ওখানে যাওয়ার কোনো আমার ডিপেন্ডেন্ট যেহেতু আছে, এখন উমরা গেলে কোনো প্রবলেম হইব কি না আমি একটু জানতাম স্যার আমাকে। না না, কোনো উমরায় গেলে কোনো সমস্যা হবে না। দর্শক, আপনার স্ত্রী এবং কন্যা তারা কি বাংলাদেশ থেকে এসেছেন? জি জি, বাংলাদেশ থেকে এসেছেন, 2 বছর হয়েছে। আচ্ছা, নাকি আরো ইন্ডোনেশিয়া পাইতে আমার ওয়েট করতে হবে 3 বছর। আমি বুঝতে পেরেছি। দর্শক একটু শুনেন, আপনি অ্যাসাইলাম পাওয়ার পর আপনার স্ত্রী এবং কন্যা কি বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্টে ফ্যামিলি রিউনিয়নে বিলেতে এসেছেন? জি জি। আচ্ছা, আপনারটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তরটা দেখেন। প্রথম প্রশ্নের উত্তরটা আপনার সহ সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, TV3 বাংলা এইটার ব্যাখ্যা দিচ্ছি, একটু দেখেন। বিলেতে আপনারা যারা থাকবেন, এটাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে মহিলা আছেন, শৈলা বেগম না, ওনার নাম হচ্ছে যে আপনার শাবানা মাহমুদ। উনি বলেছেন 10 বছর করব, এবং এটাকে যেহেতু লেবার পার্টির মধ্যে অন্তর্দল কলহ লেগেছে, বিরোধিতা হয়েছে, সুতরাং লেবার পার্টির অনেক এমপি বলছে 10 বছর করা যাবে না, এটা 5 বছর রাখো, আপনাদের মধ্যে 5 বছর রাখতে বলছে। কিয়ার স্টারমার বলছে আচ্ছা ঠিক আছে, আমি এটা কমিয়ে দিব। তখন আপনার এই যে শাবানা মাহমুদ তিনি বলছেন আমি রিজাইন করব, আমারটাকে আমাকে করতে হবে। এখন তাকে দায়িত্ব দিয়েছে বিলেতের প্রধানমন্ত্রী যে তুমি যোগাযোগ করো, কথা বলো। পিছনের সারি মানে কি, ব্যাক বেঞ্চারদের সাথে কথা বলো যারা বিদ্রোহ করবে। এটাকে 10 বছর না করে 5 বছর রাখা যায় কিনা, কি নিয়মে রাখা যায়, যার ফলে যারা এসেছে আপনার মতো যারা আগে পেয়েছে তাদের জন্য কার্যকর হবে না, নতুন ডেট থেকে যারা আছে তাদের জন্য কার্যকর হবে। এই আলোচনা প্রধানমন্ত্রীর অনুরোধে লেবার পার্টির মধ্যে হচ্ছে। আমি লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, ক্ষমতাসীন কোনো রাজনৈতিক দলকে ইমিগ্রেশনের জন্য বিশ্বাস করি না। বিশ্বাস না করার কারণ আছে, 30 বছরের অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি তারা দাবার গুটির মতো ইমিগ্রেন্টদের ব্যবহার করে। লেবার পার্টি করেছে, কনজারভেটিভ পার্টি করেছে, লেবার কনজারভেটিভ লিবডেম কোয়ালিশন করেছে, আর রিফর্ম পার্টির তো একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ইমিগ্রেন্টদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া, তাদের গালাগালি করে, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে, ট্রাম্পের মতো আর কি। সুতরাং দর্শক, আপনার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা হচ্ছে যে 5 বছর থাকবে না 10 বছর থাকবে। সেপ্টেম্বর মাসে আইনটা আসবে, সেপ্টেম্বর মাসে আইনটা আসবে। এখন হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, আমাদের 4 মাস ওয়েট করতে হবে। জুলাই বা অগাস্টে আমরা রূপরেখাটা দেখব যে তারা কিভাবে করে এই আইনটা আনতে চায়। সুতরাং আপনি দুশ্চিন্তা করেন না, আপনার স্ত্রী এবং আপনার কন্যা বাংলাদেশি পাসপোর্টে ওমরা করতে যেতে পারবেন। ওমরা ভিসা নিয়ে যেতে হবে। ট্রাভেল ডকুমেন্টে কোনো সময় আপনার যেহেতু রেফিউজি, আপনার তো বাংলাদেশি পাসপোর্ট নেই, ব্রিটিশ ট্রাভেল ডকুমেন্টে আপনি হজ ওমরা প্যাকেজ যারা করেন তাদের সাথে একটু আলোচনা করে দেখেন যে আপনি কিভাবে যাবেন, আপনার ভিসাটা, ওমরা ভিসাটা কিভাবে হবে। ইনশাআল্লাহ ওমরা করবেন। ওমরায় সবার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করবেন।